ওকে, সো চলুন আমরা আজকে কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র দেখি। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আজকে চলে যাব, একটা ভিডিও আমার এখানে ওপেন আছে, আগে বলে রাখছি এখানে টাইমলাইনে আমি একটা জাস্ট ভিডিও, একটা স্টক ভিডিও ওপেন করে রেখেছি। সো এটার মধ্যে আমরা বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করার ট্রাই করব। এখন আমাদের ইফেক্টসের মধ্যে অনেকগুলো দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আমাদের ইফেক্টস প্যানেল, এখানে আমরা বিভিন্ন রকম ইফেক্টস পাবো। মানে নাম শুনে আমরা বুঝতে পারছি। সো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, ঠিক আছে। সো আমরা ফার্স্টে আমাদের কিছু বিল্ট ইন ট্রানজিশন আছে, ঠিক আছে, আমাদের কিছু বিল্ট ইন ট্রানজিশন আছে, সেগুলোকে আমরা টেস্ট আউট করতে চাই। সো আমরা দুইটা ভিডিও পাশাপাশি বসাই, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন এখানে দুইটা ভিডিওর মাঝখানে একটা হার্ড কাট, ঠিক আছে, হঠাৎ করে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে সুইচ হয়ে যাচ্ছে। সো এইখানে জিনিসটাকে আমরা একটু স্মুথ করার জন্য আমরা অনেক সময় ট্রানজিশন ইউজ করি। সো এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রানজিশন আছে, অ্যান্ড এগুলো অফকোর্স আমি আপনাকে সবগুলো ইউজ করে দেখাবো না, বাট আমি কয়েকটা আপনাকে দেখাবো যেগুলো আপনার সবচেয়ে বেশি দরকার হবে। বাকিগুলো আপনারা যদি মনে চায় আপনারা টেস্ট করে দেখতে পারেন, বিকজ এখানে যত ইফেক্ট আছে এগুলোর মধ্যে ম্যাক্সিমামই আপনার কখনোই দরকার হবে না। তার মধ্যে একটা খুবই বেশি যেটা আপনি ইউজ করবেন সেটা হচ্ছে ক্রস ডিজলভ। সো এটা আমি মুখে না বলে এটা জাস্ট অ্যাপ্লাই করে আপনাকে দেখাই। সো এটাকে জাস্ট আপনি ড্র্যাগ করে দুইটা ভিডিওর মাঝখানে বসাবেন। এই যে দেখতে পাচ্ছেন দুইটা ভিডিওর মাঝখানে একটা কেমন হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে এটা আসলে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। সো এখন দেখতে পাচ্ছেন, আচ্ছা সমস্যা নেই, এই জিনিসটা আপনি একটু ইগনোর করবেন, কোনো সমস্যা নেই। এখন দেখতে পাচ্ছেন এই যে এই জিনিসটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, সো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে লাইক একটা ইফেক্টের মাধ্যমে, একটা ক্রস ডিজলভ ইফেক্টের মাধ্যমে, বা অনেকে এটাকে ক্রস ফেডও বলে, সেই ইফেক্টের মাধ্যমে এই জিনিসটা আসতেছে। এখন এই একটু আগে আমরা যে এররটা পেলাম সেটা পাওয়ার কারণ হচ্ছে এই যে জিনিসটা, এটাকে আমাদের একটু বড় করা লাগবে, ঠিক আছে, কারণ এটা ইনাফ মিডিয়া পাচ্ছে না। সো এটাকে যদি আমরা কিছুটা বড় করে দিই, সাপোজ এতটুক, তাহলেই আমাদের এই জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে। সো এটাকে জাস্ট আমরা যে কোনো সাইজেরও করতে পারি, ইভেন আমরা যদি চাই এতটুকু করতে পারি। সো এটা হচ্ছে ক্রস ডিজলভ ইফেক্ট। এবার আমরা যদি এই যে ঠিক এটার মধ্যে কিন্তু আমরা ক্লিক করতে পারবো ট্রানজিশন ইফেক্টটা, এটাতে ক্লিক করে আমরা জাস্ট সিম্পলি এই জিনিসটাকে ডিলিট বাটনে চাপ দিলে এই জিনিসটা চলে যাবে। এরপর আবার আমাদের সেই হার্ড কাট সিস্টেমটা চলে আসবে, ঠিক আছে। এই ক্রস ডিজলভ ইফেক্টটা ইউজ করার আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি এই যে সেকেন্ড ভিডিওটাকে এর আগের ভিডিওর উপরে উঠিয়ে দেবেন। উপরে উঠিয়ে দেওয়ার পর শুধু উপরের ভিডিওটাতে আপনারা জাস্ট ক্রস ডিজলভ ইফেক্টটাকে বসাবেন, এই যে দেখতে পাচ্ছেন। এরপর এই জিনিসটাকে ঠিক এই ভিডিওর এন্ড পর্যন্ত করে দেবেন, ঠিক আছে। এই ভিডিওটা যেখানে শেষ হয়েছে ঠিক ওই পর্যন্ত এই ট্রানজিশন ইফেক্টটাকে টেনে, ঠিক যেভাবে আমরা ক্লিপ টানি, বাই দ্য ওয়ে যদি আপনারা না বুঝে থাকেন, এটা জাস্ট আমরা যেভাবে ক্লিপকে টেনে ছোটো বড়ো করি ঠিক ওইভাবে আমরা করতে পারি। এরপর আপনারা অতটুকু করে দেবেন, বা আরেকটু সামনে আগালে এটাকে আরেকটু যদি আপনি বড় করতে চান তাহলে আপনার মেইন ক্লিপটাকে একটু পিছাতে হবে, তখন দেখতে পারবেন ইফেক্টটা আসলে এখন যেটা ডিফারেন্সটা মেক হচ্ছে তখন হচ্ছে এর আগে, মানে পুরোপুরি ক্লিপটা শুরু হওয়ার পর, মানে এই ক্লিপটা শুরু হওয়ার আগে আমাদের একটা স্টিল ফ্রেম দেখাচ্ছিল ক্রস ডিজলভের সময়, বিকজ ওইখানে ইনাফ মিডিয়া নেই। বাট এখন কিন্তু সেই প্রবলেমটা হবে না, বিকজ এইখান থেকেই আমাদের সেই ভিডিওটা চালু হয়ে যায়। সো এইখান থেকে কাইন্ড অফ জিনিসটা ডিজলভ হয়ে যায়। যেমন লাইট লিক, এটা আসলে ইউজ করার মতো, এটা আমি ইউজ করেছি অনেকবার। সো এই যে একটা লাইট লিক একটা ইফেক্ট আসে, দেন লাইট রেজ, এরকম অনেক রকম ইফেক্টই আছে। একটা লাইট রের মতো আসে, দেন হচ্ছে এটা আরেকটা ইসে চলে যায়, আরেকটা ক্লিপে ট্রানজিশন হয়ে যায়। আইরিশ বো, এই দুইটা, এগুলার মধ্যে একটাও সুন্দর লাগে না আমার কাছে। পেজ পিল, এগুলো প্রচুর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মতো লাগে। সো এগুলো আসলে ইউজ করাটা খুব ভালো বুদ্ধি না। স্প্লিট, উইপ, পুশ, এই যে এরকম আরও অনেক কিছু আছে, ঠিক আছে। এই যে দ্যাটস ইট। এইগুলা ইফেক্ট ইউজ করে আমরা চাইলে ভিডিওটাকে বেটার বানাতে পারি, বাট ইন সাম কেসেস আসলে এটাকে এইভাবে রেখে দেওয়াই ভালো। সো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে সব সময় আমরা ট্রানজিশন ইউজ করবো না, যে প্রত্যেকটা ক্লিপের শেষেই একটা ট্রানজিশন আসতেছে, তখন এটা আরও খারাপ দেখাবে। সো এইগুলো আপনারা প্রত্যেকটা ট্রাই করে দেখবেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। সো এইটাই হচ্ছে আজকের লেসন, জাস্ট দেখানোর জন্য যে আমাদের এখানে অনেকগুলো ট্রানজিশন আছে। সো এগুলো হচ্ছে একটা, অ্যান্ড তার সাথে পরের লেসনগুলোতে আমরা আরও এইখানের অনেকগুলো ইফেক্ট আমরা আস্তে আস্তে দেখবো।